প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে রয়েছি সরোজগঞ্জের সেই বিখ্যাত খেজুরের গুড়ের হাটে আমরা এসেছি। আর এখানে দেখছেন আপনার হাজারে হাজারে ঠিলি এবং বিভিন্ন ব্যাপারীরা এখান থেকে গুড় সংগ্রহ করতে আসে। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে গুড়ের হাটে। প্রচুর পরিমাণে গুড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, প্রচুর গুড়। ফার্স্ট টাইম আমরা আসলাম এখানে, দেখলাম যে এক একটা ঠিলিতে প্রায় 12 কেজি গুড় আছে। দেখলাম 1900, 2000, 2200 এরকম করে সব চাচারা কিনছে অনেকে। আমরা গুড় নিতে এসেছি। দেখেন আপনারা, অনেক দূর, অনেকটা পথই আমরা পাড়ি দিয়ে এসেছি। প্রায় 40-50 কিলো পথ আমরা পাড়ি দিয়ে এখানে এসেছি এই গুড়ের হাটটা দেখার জন্য। দেখুন আপনারা, দেখেন এই যে গুড়টা ভিতরে একরকম, বাইরে আর একরকম। সম্ভবত এটা একটা ফেনা ফেনা একটা ভাব আছে এখানে। প্রচুর পরিমাণে গুড় এখানে, মানে এখানে বাজারে আসলে আপনারা দেখতে পাবেন মানে হাজার হাজার মানে ঠিলি। আর এগুলাকে বলা হয় কলস গুড়। এই যে কলস, আমরা আছি সরোজগঞ্জ কুতুবপুর ইউনিয়নে, চুয়াডাঙ্গার ভিতরে। এটা চুয়াডাঙ্গা। এই যে দেখুন কলস গুড়, প্রচুর হাজারে হাজারে কলস গুড়। আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই যে এদিকে দেখেন অন্তর ভাইয়া, এদিকে দেখেন প্রচুর পরিমাণে কলস গুড়। এই যে চাচারা যে মার্ক করেছে, এই যে মার্ক করেছে, এই যে চক দিয়ে যে এঁকেছে, মানে এটা এক একটা ব্যবসায়ের এক একটা চিহ্ন। এগুলো বলা হয় সাংকেতিক চিহ্ন। এগুলো দেখলে তারা গুড়ের মানটা কেমন মান নির্ণয় করে। এই যে এখানে দেখেন একটা কাঠি আছে, কাঠি দিয়ে তারা গুড়ের মান নির্ণয় করে। এই যে প্রত্যেকটা ঠিলিতে আপনারা খেয়াল করে দেখবেন যে মাঝখানে একটা ফুটো আছে। এই ফুটোটার কারণই হচ্ছে গুড়টা ভালো কিনা খারাপ, এটা তারা মানটা পরীক্ষা করে আর কি। আমরা হয়তো হঠাৎ করে একদিনে সেটা বুঝতে পারবো না, কিন্তু যারা ব্যবসায়ী এখানকার তারা খুব ভালোই বোঝে, মানে এটা সম্পর্কে তারা পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ আর কি। এই যে বিভিন্নভাবে, মানে এক একটা ব্যবসায়ের এক একটা সিগন্যাল আর কি। এই যে এক একজনের এই একটা, ওখানে আবার আর এক সিস্টেমে লেখা, এই যে এক একটা নাম এস আর এরকম বিভিন্নভাবে আপনার এরা একটা সাংকেতিক চিহ্ন দিছে। আর গুড়ের বাজার আপনারা যদি কাছ থেকে না দেখেন বুঝতে পারবেন, এটা অনেক একটা বড়, প্রায় 10 থেকে 15 বিঘা জায়গার উপরে এই বাজারটি। শুধু গুড় আর গুড়, গুড় ছাড়া কোনো কথাই নেই এখানে। মানে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কি পরিমাণে গুড় এখানে। বাজারের ভিতরে হয়তো বা আমাদের কথাটা স্পষ্ট আসছে না, কিন্তু আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে গুড়। আর এখানে অন্যান্য বাজারের তুলনায় এখানে গুড়ের কেজিতেও কম। আমাদের মেহেরপুরে 250 থেকে 300 টাকা কেজি নেয়, বাট এখানে 160 থেকে 220, 200 এই পরিমাণে দাম আর কি। দেখেন অন্তর ভাইয়ের সামনে আরো দেখেন, গুড়েরই বাজার। এই যে সব এগুলা যাবে কোথায়, এগুলা যাবে কোথায়? এই যে দেখেন এইসব, এগুলা সব ঢাকা শহরে যাবে আর কি। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাতে যাবে এগুলা। ওই জন্য সব প্রস্তুত করা হচ্ছে, যে মুখে আপনার পলিথিন দিয়ে এটাকে নিরাপদ যাতে থাকে, জিনিসটা নষ্ট না হয়, তো ময়লা মাটি না পড়ে, এই জন্য এটা মুখটা আটকে রেখেছে ওনারা। প্রচুর পরিমাণে গুড়, হাজার হাজার ঠিলি, মানে এগুলাকে বলা হয় কলস আর কি, কলস। প্রচুর পরিমাণে। অনেকদিন ধরে ভাবছিলাম, প্রায় 1 থেকে 1.5 বছর আগে থেকে ভাবি যে সরোজগঞ্জ বাজারে কোনো না কোনো দিন যাবো, কিন্তু আজকে আমাদের আসার সুযোগ হয়েছে। সব খেজুরের গুড়, চুয়াডাঙ্গার বিখ্যাত খেজুরের গুড়ের হাট। এটা সব থেকে বড় হাট, এটা সরোজগঞ্জের হাট। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করে দেবেন। আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও আমরা বিভিন্ন জেলা ঘুরে জানিয়ে দিতে পারি, এবং আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন সুন্দর সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারি। আমরা কিন্তু মোটর বাইকে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।
ভাইজার পেজের নাম কি?